এখন এখানে একটা প্রশ্ন দেখবো বিজনেস স্ট্র্যাটেজির একটা প্রশ্নের অ্যান্সার, যেটা হলো আপনার কস্ট লিডারশিপ অ্যাডভান্টেজ। অর্থাৎ একটা কস্ট লিডারশিপ অ্যাডভান্টেজের যে চারটা পয়েন্ট, একটা হলো ডিমান্ড কন্ডিশন, রিলেটেড পার্টিস, ফ্যাক্টর কন্ডিশন, ফার্ম স্ট্র্যাটেজি, সিকিউরিটি অ্যান্ড রাইভালি। এখানে একটা চায়না কোম্পানি তার কার উৎপাদন করে থাকে। তো চায়নাতে তো খুব সস্তায় উৎপাদন করা যায়। তো সেখানে কিছু একটা আপনাদের দেখাচ্ছি, আমরা সেটা দেখি। এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে। এখানে দেখেন 6 নম্বরটায় যে চায়না কার ইন্ডাস্ট্রিজ at the end of the 12th century, China car production did not match a single large auto company in the developed world. By 2009, estimated the world's second largest car production বলা হয় জাপানকে, but it is not just volume. China car makers now produced not just low cost run boast but also luxury and sports model. মানে চায়না এখন আপনার করে, মানে কম কস্টে না, সেখানে লাক্সারি স্পোর্টস মডেল কার তৈরি করা হয়, সেই কনসেপ্টও আছে সেখানে, এবং ফিউ হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলও আছে যেটা লোকাল মার্কেটে, এবং এটাকে চায়নাকে বলা হয় যে তৃতীয় বৃহত্তর আপনার উৎপাদন প্রক্রিয়া। তো রিসেন্টলি চায়না কি করছে, কার মেকার্স বিল্ড thinly disguised copies vehicles made by Volkswagen, GM and Toyota. Past few years things have changed, মানে কিছু বছর চেঞ্জ করছে। In preparation of push overseas local firms such as Chery, Crate-Wall, Glay have provided they can develop their own vehicles too. Buying design from the international specialist and installation fancy robotic production lines means more than 100 new models while introducing in over 100 countries this year. Foreign car makers are worried by the Chinese firms' ultra low price. চায়না যেহেতু তার ভেহিকেলের 75,000 ভেহিকেল সে এক্সপোর্ট করছে 100 কান্ট্রি, মানে 100-র উপর দেশে। ফরেন কার মেকার্স অরিড, যারা বিদেশে কার তৈরি করতেছে তারা আসলে চাইনিজ ফার্মের ব্যাপারে আল্ট্রা লো প্রাইস, কম দামে দিচ্ছে, এই জন্য অন্যান্য দেশে অরিড হচ্ছে। দ্য লেটেস্ট সাংহাই ম্যাপেল ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা লেটেস্ট সাংহাই ম্যাপেলকে বলা হচ্ছে হুইচ লেদার সিটস, অ্যান্টিলক ব্রেকার্স, কন্ডিশন, 2 years ওয়ারেন্টি, কস্ট মাত্র $6,500 তারা এই কন্ডিশনে দিচ্ছে। ফরেন ফার্মস গ্রাম্বেলিং that they cannot even buy still need to make a card for this price, মানে এই প্রাইজে তারা যেটা ফরেন যারা তৈরি করতেছে তারা পাচ্ছে না, কার যে তৈরি করবে সেই জন্য যে স্টিল সেটাও প্রয়োজনও পাচ্ছে না। কিন্তু how much this miracle the result good means the sense rather than special treatment granted a local farm is not entirely clear. যারা লোকাল ফার্ম তারাও ক্লিয়ারলি তাদের দিতে পারতেছে না, কিন্তু lot of early technology was borrowed. Government also offered support fielding farms via direct investment and guaranteed loans. কিন্তু চায়নার ক্ষেত্রে তারা টোটালি ডিফারেন্ট, তারা লোন দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে, এবং নতুন কোনো লোনের ক্ষেত্রে ইনভেস্ট করলে তারা দ্রুত দিয়ে দিচ্ছে। ইউনিভার্সিটি প্রোভাইড টেকনিক্যাল হেল্প, এবং চায়নাদের যে ইউনিভার্সিটি আছে সেটাও হেল্প করতেছে, স্পেশালি ইন ডেভেলপমেন্ট এক্সপেন্সিভ ইঞ্জিন, বিশেষ করে যে ইঞ্জিন তৈরি ক্ষেত্রে খুব টাকা লাগে, সেক্ষেত্রেও ফিউচার লেজিসলেশন লাইকলি ফোর্স ফরেন ফার্মস টু মোর দ্য রিসার্চ ডেভেলপমেন্ট conjunction Chinese partners ensuring continued access cutting edge engineering skill. In the market where a buyer assumedly experimental brands have little value so far, except in the luxury segment. For most buyer cost
ইজ মোর ইম্পর্টেন্ট। বায়ার কস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিটেল প্রাইস falling by 1250 year product are racing car cost not improve quality, but the number of faults 100 cars made rose from 246 in 2005 to 338 in 2006. Reliability likely destroy further. Chinese car exporters today mostly go to আফ্রিকাতে। তারা চাইনিজরা কি করতেছে, এক্সপোর্ট করতে চাচ্ছে সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড মিডল ইস্ট এশিয়া ওয়ার এক্সেপশনাল লোয়ার প্রাইস। এইগুলো দেশগুলোতে আসলে কম দামে এগুলো চলে। হাউএভার চেরি অ্যান্ড গিলি এক্সপোর্টেড ইউরোপ ইন দ্য ফার্স্ট টাইম 2009-এ চেরি এবং গিলি এক্সপোর্ট করে ইউরোপে 2009 সালে প্রথম। তো এইখানে আপনাদের রিকোয়ারমেন্ট দিয়েছে যে আইডেন্টিফাই using Porter's diamond, the source of nature and a competitive advantage by Chinese car manufacturing. আপনাকে এই পোর্টার্স ডায়মন্ড মডেলটা ব্যবহার করতে হবে এবং এটার মাধ্যম দিয়ে আপনি কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনজয় করছেন চাইনিজ কার ম্যানুফ্যাকচারিং সেটা ব্যাখ্যা দিতে হবে। আর রিকমেন্ডেড এই স্ট্র্যাটেজি ফর চাইনিজ কার মেকার্স বেসড অন দিস অ্যানালাইসিস। উপরে যেটা এতক্ষণ পড়লেন এটা থেকে আপনি একটা অ্যানালাইসিস দেন যে চাইনিজ কারে আসলে কেন এত ভালো, সেটা একটা অ্যানালাইসিস দিতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারে যদি যাই, সিনারি থেকে আমরা ডিমান্ড কন্ডিশন যদি দেখি যে আপনার ডিমান্ড কন্ডিশন কি, আমরা বাংলাতে একটু দেখি। এখানে ডিমান্ড কন্ডিশন হলো যে আপনার একটু আমরা ডিমান্ড কন্ডিশন Demand conditions. China is a very large market, third largest, and fast growing. This enables firms to gain significant economies of scale and also to justify investment in the new models and production equipment. With the exception of the luxury segment, the demand is for low-price cars, and this has forced car makers to concentrate on reducing costs. অর্থাৎ এখানে আপনার চায়না এখন আসলে একটি বড় বাজার, তৃতীয় বৃহত্তম বাজার, এবং সংস্থাগুলো সক্ষম করে যে তার যে স্কেল আছে অর্থনীতি, স্কেল দিয়ে তারা অর্থনীতি লাভ করে এবং নতুন মডেল বিনিয়োগে করে এবং সরঞ্জাম বিলাসবহুল যে সেগমেন্টগুলো বাদ দিয়ে কম দামের গাড়ি চাহিদা যে রয়েছে ইউরোপ বাদে, অর্থাৎ আফ্রিকা, তারপরে আমাদের এশিয়া কান্ট্রিতে গাড়ি নির্মাতাদের জন্য এই চাহিদা পূরণ করে কম দামে তারা মনোনিবেশ করতে বাধ্য হয় এবং কম খরচে যাতে উপস্থাপন করতে পারে। আর রিলেটেড ইন্ডাস্ট্রিজে আমরা যদি দেখি যে রিলেটেড ইন্ডাস্ট্রি, এটাই একটা লাভ যে চাইনিজ তাদের নিজের এলাকাতেই, অর্থাৎ রিলেটেড ইন্ডাস্ট্রি মানে সম্পর্কিত শিল্প, অর্থাৎ সে যে আপনার গবেষণা করতেছে বিশ্ববিদ্যালয়ে কম খরচে করার জন্য, এবং সেই সাথে সাংহাই ম্যাপেলের কম দামে তারা ইস্পাত এবং অন্যান্য যে উপাদানগুলো আছে সেইগুলো তারা দিয়ে থাকে। অর্থাৎ সম্পর্কিত শিল্প একমাত্র উদ্ধৃত উদাহরণ হল গবেষণা ও উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলির সহায়তা। এই প্রদান করে অভ্যন্তরীণ উন্নয়নের তুলনায় উল্লেখযোগ্য খরচ সুবিধা। সাংহাই ম্যাপেলের কম দাম পরামর্শ দেয় যে ইস্পাত এবং অন্যান্য উপাদানগুলিও সস্তায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ রিলেটেড পার্টি হলো যে তাদের যে আপনার আছে, অর্থাৎ ইস্পাত আছে, যে ইস্পাতটা আমাদের কারের জন্য লাগে সেটাও আমরা কম দামে ওখান থেকে পেয়ে থাকি। সাংহাই ম্যাপেলে এই ইস্পাতগুলো সাপোর্ট দিয়ে থাকে রিলেটেড পার্টি। আর ফ্যাক্টর কন্ডিশন হলো যে আমরা চীন পরিষ্কারভাবে একটি ভালো প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা আছে সেখানে, অর্থাৎ চায়না আর্লি হ্যাজ এ গুড টেকনিক্যাল এডুকেশন সিস্টেমস। আর এটি থাকার কারণে ইট ইজ অলসো নন ফর হ্যাভিং অ্যাবান্ডেন্ট চিপ লেবার অ্যান্ড ল্যান্ড অ্যাভেলেবল অ্যান্ড বিল্ডিং কার প্লান্টস, অর্থাৎ প্রচুর সস্তা শ্রম এবং গাড়ি প্ল্যান্ট তৈরির জন্য জমি পাওয়া যায় ওখানে অ্যাভেলেবল। ইট হ্যাজ এ গুড সি লাইক দ্য ফ্রেট হ্যান্ডেলিং অ্যান্ড পারপোজ অ্যান্ড এক্সপোর্টিং, অর্থাৎ এটা ভালো সমুদ্র সংযোগ এবং মালবাহী আছে যেটা রপ্তানি উদ্দেশ্যে তারা পরিচালনা করতে পারে। এটা হলো ফ্যাক্টর কন্ডিশন। ফ্যাক্টর কন্ডিশন হলো যে একটা শিল্প তৈরি করতে গেলে তার কী কী সাপোর্ট লাগে, সাপোর্টিং যে এরিয়াগুলো সেই ফ্যাক্টর কন্ডিশনগুলো আছে কিনা
এখানেই বোঝা যায় ফ্যাক্টর কন্ডিশন। অর্থাৎ রিলেটেড ইন্ডাস্ট্রি হলো যে আপনার ওই কোম্পানিটা তৈরি করতে গেলে তার সাপোর্টিং ইন্ডাস্ট্রিটা। ফ্যাক্টর কন্ডিশন হলো যে ফ্যাক্টর কন্ডিশন অর্থাৎ তার ম্যাটেরিয়ালগুলো পাবে কিনা এবং কম দামে পাচ্ছে কিনা, এবং তার সাপোর্টিং যে এরিয়াগুলো লাগে যেমন ল্যান্ডগুলো, তারপরে এক্সপোর্টের জন্য যে ফ্যাসিলিটিগুলো, এইগুলো আর কি। আর ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার অ্যান্ড রাইভালারি, অর্থাৎ কৌশল, কাঠামো এবং প্রতিদ্বন্দ্বিতা, এইটা হলো 4 নম্বর। অর্থাৎ এখানে Firm strategy, structure and rivalry. The scenario mentions only 3 firms which, between them, share 27% of the Chinese market. The Chinese government wishes this to increase to 50%. This will give each significant economies of scale and an incentive to invest in product and process improvement. That foreign-made cars are allowed into China gives a stimulus to product development and the search for competitive advantage. It is noticeable that the predominant mode of competition is price, cost and not quality. The industry seeks to build a Me Too version of a foreign car but at a lower price. দৃঢ় কৌশল, কাঠামো এবং প্রতিদ্বন্দ্বিতা। দৃশ্যকল্পে শুধুমাত্র 3টি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে যা তাদের মধ্যে চীনা বাজারের 27% ভাগ। চীনা সরকার এটি 50% বৃদ্ধি করতে চায়। এটা হবে প্রতিটি উল্লেখযোগ্য অর্থনীতির স্কেল এবং পণ্য এবং প্রক্রিয়া উন্নতিতে বিনিয়োগের জন্য একটি উৎসাহ দিন। বিদেশি তৈরি গাড়িগুলিকে চীনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে যা পণ্যের বিকাশ এবং অনুসন্ধানে উদ্দীপনা দেয় প্রতিযোগিতামূলক সুবিধার জন্য। এটা লক্ষণীয় যে প্রতিযোগিতার প্রধান মোড হল মূল্য, খরচ এবং গুণমান নয়। শিল্পটি একটি বিদেশি গাড়ির একটি মিটু সংস্করণ তৈরি করতে চায়, তবে কম দামে। এটা হলো আমাদের ডিমান্ড কন্ডিশন, অর্থাৎ আপনার একটা মডেল আমরা শেষ করলাম। এখান থেকে আমরা বুঝলাম যে ফ্যাক্টর কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন, রিলেটেড পার্টি এবং ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার অ্যান্ড রাইভালরি, এই 4টা পয়েন্টই আমরা ভালোভাবে শিখলাম। আসসালামু আলাইকুম।